অ্যাটেলিয়ার লিমিটেডের ডিজাইন করা একটি ছোট্ট প্রজেক্ট হলিডে হোম দেখতে যাচ্ছি চাঁদপুরের একদম শেষ প্রান্তে, ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামে। সেই ব্রিটিশ আমলে এই বংশের একজন তার বিশেষ পাণ্ডিত্যের জন্য পণ্ডিত উপাধি পান। তারপর থেকে এই পরিবার এবং বাড়িকে পণ্ডিত বাড়ি বলা হয়ে থাকে। এই প্রজেক্টের স্থপতি সালমা শাহনাজ শহীদ তার বাবার ইচ্ছা পূরণ করতেই তার বাবার মৃত্যুর পরে এই প্রজেক্টের নকশা এবং নির্মাণ কাজ শুরু করেন। বাড়িটির নাম রাখা হয়েছে মেঘদূত। বাড়িটির মূল প্রবেশপথের পাশে রয়েছে আরেকটি প্রবেশপথ, যেটি দিয়ে আমরা বাড়ির উঠানে যাচ্ছি। পরিবারের সবাইকে একসঙ্গে এক জায়গায় একত্রিত করবার জন্যই বড় হল, বারান্দা, টেরাস, বাহিরের লন, দোলনা, চাতাল সহ অন্যান্য বসার ব্যবস্থা বাড়ির আঙিনাতেই করা হয়েছে। এই বাড়িটির নকশা পরিকল্পনা করার সময় স্থপতি এখানকার দারুণ সুন্দর ল্যান্ডস্কেপিংয়ের কথা বিশেষ করে ভেবেছেন। এখানকার নারিকেল গাছগুলোর লম্বা চিরল পাতার ঝিরিঝিরি শব্দ, অজস্র সুপারি গাছের হেলে পড়া আর বাধাহীন বিশাল খোলা আকাশ, এই মেঘের ভেসে যাওয়া, এই অবারিত প্রকৃতি প্রাণস্পন্দন স্থপতিকে ভীষণভাবে প্রভাবিত করেছে। চলুন বাড়ির ভিতরের অংশটি এবার ঘুরে দেখি। বাড়ির মূল প্রবেশপথেই একটি বারান্দা রয়েছে। এন্ট্রেন্সের পরেই ডাবল হাইট বিশিষ্ট একটি হল রুমে লিভিং এবং ডাইনিং রয়েছে। বাড়িটির ইন্টেরিয়র পার্টের মধ্যেও সবুজায়নকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশি প্রযুক্তি, সব দেশে তৈরি টাইলস, দেশীয় ফিনিশিং মূল কাঠামোতে ব্যবহার করা হয়েছে। ইন্টেরিয়রের কারুকাজে ব্যবহার করা হয়েছে দেশীয় সব পণ্য। জায়গা করে নিয়েছে বিশাল বাঁশ গাছের কোলাজ। বাঁশ চিরে তৈরি করা হয়েছে বিভিন্ন লণ্ঠন। ডাইনিং এবং লিভিং এর সাথে রয়েছে একটি ড্রাই কিচেন কাউন্টার। নিচতলায় ডাইনিং এবং ড্রয়িং এর পাশে রয়েছে গেস্ট বেড। এই রুমের পাশে রয়েছে আরেকটি বেডরুম, যা দিয়ে বাড়ির মূল আঙিনায় যাওয়া যায়। স্থপতির মায়ের হাতের অসম্ভব সুন্দর এমব্রয়ডারি করা অনেক রকম পাখির ছবিগুলোকে আবার নতুন করে বাঁধিয়ে রাখা হয়েছে। তার অনুষঙ্গ হিসেবে এসেছে আরও অনেক পাখির ছবি, পেইন্টিং, বাবুই পাখির বাসা, পাখির কিছু ভাস্কর্য। সিঁড়ির দেয়ালের জন্য মেঘের মতোই অ্যাবস্ট্রাক্ট সাদা কিছু লাইটিং ফিকচার বানানো হয়েছে। এই এলাকার বিশেষ প্রকৃতি, অজস্র সুপারি, বাঁশ ও নারকেল গাছের লম্বা মাথার সৌন্দর্য যেন বাড়ির ভেতর থেকেই দেখা যায়, তা বিশেষভাবে ভাবা হয়েছে। তার জন্য দোতলার উচ্চতায় মেইন হল করা হয়েছে। লম্বা এবং সিলিং ঘেঁষা প্রশস্ত জানলা যোগ করা হয়েছে, যেন অবারিত মুক্ত আকাশের পরশ পাওয়া যায়। দ্বিতীয় তলার এটি একটি বেডরুম।
এর পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম। এবং এর সাথে রয়েছে ছাদবিহীন একটি বড় পরিসরের বারান্দা। সারা বাড়ির মেঝেতে টালি দিয়ে বিন্দু বিন্দু জলের মতো কিছু রেখা টানা হয়েছে, তা নীল আকাশের প্রতিফলনটা আরো ভালো করে তুলে ধরে। টালিতে জলের চিহ্নটা যেন এক্ষুনি বাতাসে মিশে ভেসে যাবে আর মেঘ হয়ে উড়ে যাবে দূরে। এই মাস্টার বেডের সাথে রয়েছে আরও একটি বারান্দা। স্থপতির ঢাকার পৈতৃক বাড়িটি এখন বহুতল ভবন হয়ে গেছে। লালমাটিয়া সেই বিশাল লনসহ ডুপ্লেক্স বাড়িটি ছিল সব আত্মীয় স্বজনের কেন্দ্রস্থল। সেই বহু স্মৃতিমাখা পরিবেশ ফিরে পেতেই গ্রামে এই বাড়িটি নির্মাণ করা হয়। তাই ঢাকা থেকে বহু দূরে সুনিবিড় সবুজ গ্রামে বাবার জায়গাটি বাবা মায়ের স্মৃতিকে জাগ্রত করে রাখবার জন্যই নতুন ধারণা নিয়ে নির্মাণ করা হয়েছে আমাদের এই প্রজেক্ট। মেঘ, তুমি কালিদাসের কাব্যের মতন আমারও দূত হও, আমারও ডাকপিয়ন হও। আমার ব্যথার খবর নিয়ে যাও ওপারে, দূরে, আরো বহু দূরে, সেই দূর দেশে যেখানে আমার সব প্রিয়জন থাকে। মেঘ, তুমি বলে দিও তাকে, সেই আমার পরম আপনজনকে, যারা হারিয়ে গেছে অন্য লোকে। বলে দিও মনে রেখেছি তার মায়ার পরশকে, তার সব স্বপ্নকে। মেঘ, তুমি ঝড়ো বাতাসের মতন ভেসে যাও দূরে, আরো বহু দূরে। মেঘদূতের ভালোবাসা মাখা এই ছোট্ট চিঠি পৌঁছে দিও তাকে। কাছেই পুকুরের পাড়ে নতুন করে সংযোজন হয়েছে টিনের চাল দিয়ে ঘেরা গল্পঘর। চারিদিকে বসার ব্যবস্থা, দোলনা, শীতল পাটি দিয়ে তৈরি হয়েছে বিশেষ বালিশ, যাতে শুয়ে বসে প্রকৃতি অনুভব করতে করতে অজস্র স্মৃতিমাখা গল্প করা যায়। পুকুর পাড়ে জেটি সংযোজন করা হয়েছে, যেন বর্ষায় পুকুরে পানি খেলা আর টিনের চালের অবিরাম বর্ষণ প্রাণ ভরে দেখা আর শোনা যায়। বাড়ি থেকে অল্প একটু পথ হেঁটে গেলেই এই চাতাল। পথে আছে মাধবীলতা জড়ানো গেট। অজস্র দেশি ফুলের সঙ্গে আছে শাপলা, তুলসী, জবা। কোণে আছে ছাতিম গাছের ছাউনি। প্রকৃতিকে আপন করে পাওয়ার জন্যই এই চেষ্টা। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো অ্যাটিলিয়ারের নতুন কোনো প্রজেক্ট নিয়ে।